মরণফাঁদে পরিণত হয়েছে লালমনিরহাটে ৫টি ইউনিয়নের মানুষের চলাচলের একমাত্র সড়কটি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা সড়কটিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এদিকে বেহাল দশায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার গ্রামীণ সড়কগুলোর সামান্য বৃষ্টিতে ছোট খালে পরিণত হওয়া সড়কে প্রায় দুর্ঘটনায় পড়ছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর থেকে ফড়িংয়ের দিঘি বাজার পর্যন্ত সড়কটি 4টি ইউনিয়নকে সংযুক্ত করেছে। শহরে যাওয়ার জন্য ব্যস্ততম এই সড়কটিতে প্রতিদিন হাজারো শিক্ষার্থী, অটোরিকশা, মালবাহী ভ্যান ও ট্রাক চলাচল করে, কিন্তু সড়কটির বেশিরভাগ জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। 4টা ইউনিয়নের লোক এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে। এই রাস্তার মধ্যে খাল পাগার হাঁটা যায় না, প্রায় দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট, কারো পা ভাঙা, কারো হাত ভাঙা। এইখানে পরশুদিন হাত ভাঙছে। জায়গায় জায়গায় বড় বড় গাতা, রাতের বেলা অনেকটা সমস্যা হয়, দেখা যায় যে অনেক দুর্ঘটনা ঘটে। পাথরের গাড়িগুলোতে রাস্তার সাইড পুরো মিলে দেয়, একবার অবস্থা খারাপ করে দিচ্ছে। তবে আগামী অর্থ বছরে মেরামতের আশ্বাস এলজিইডি কর্মকর্তার। তো আমরা আশা করছি যে সদর উপজেলার এই গুরুত্বপূর্ণ এই রাস্তাটি আমরা সামনে 25-26 অর্থ বছরে রক্ষণাবেক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করে আমরা কাজ সম্পাদন করতে পারবো। এদিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার গ্রামীণ সড়কগুলোর বেহাল দশায় দুর্ভোগ চরমে উঠেছে স্থানীয়দের। সামান্য বৃষ্টিতে রাস্তাগুলো এক একটি ছোট খালে পরিণত হয়। এ সময় সড়ক দিয়ে পথচারিত দূরের কথা কোনো যানবাহনও চলতে পারে না, ফলে স্থবির হয়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি ও স্বাভাবিক জীবনযাত্রা। 1.5 কিলোর মতো কাঁচা আছে। এদিকে মনে করেন যে বসত বাড়ি অনেক আছে, চলাচলের খুব অসুবিধা। ভ্যান ট্যান চলাফেরা খুব থাক না। আসা মনে করেন এরা অ্যাম্বুলেন্স যদি আসে যাওয়াই পারবে না। এমকে এই রাস্তার জন্য মানুষ কত কষ্ট আমরা জানি। এই রাস্তার জন্য কাদা হয়, এটা চলাফেরা করবেন না, গাড়ি ভ্যান রাস্তা সব বন্ধ, হাঁটে আসতে হয়। কাদা বা চলা যায় না, পা পিছলে যায়, চলাফেরা ভ্যান গাড়ি খুব অসুবিধা হয়। যদিও বরাদ্দ পেলে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস এই কর্মকর্তার। এর মধ্যে অলরেডি প্রায় 10 কিলোমিটার রাস্তা টেন্ডার হয়ে গেছে। আরো প্রায় 20 কিলোমিটার রাস্তা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ডিপিপি ভুক্তকরণ এবং প্রস্তাব প্রেরণ করেছি অলরেডি। দুর্ভোগ কমাতে কর্মকর্তাদের আশ্বাসের দ্রুত বাস্তবায়ন চান স্থানীয়রা। নাদিরা সুলতানা, RTV।